Ketar Parliament Hindu Rogno Lashimung Reka Rahul Gandhi Hindu Rogno Lashimung Rani bagai sekangni Shimino Kongres Bodol ni Naharmung Kerak Shala Haste BJP Tangnogo Kaisa Kok Thumbanda Khlai Abuhaina Kok Shilcha Mukti Shaka BJP ni Haste Achuk Phangraji Bhattacharji Tangshala Parliament Kok Narokna ni Thangai Cabinet Bodol ni Adong Rahul Gandhi Hindu Rogno Violente Tatal Hnai Samani Party Mungnatei Haktor Gonangina Nukjaka Aboni Reaction A Party Mungnatei Kerak Shala Haste BJP Tangnogo Kaisa Kok Thumbanda Khlai BJP ni Haste Achuk Phangraji Bhattacharji Kok Shilcha Mukti Shaka Ketar Parliament Hindu Rogno Lashimung Reka Rahul Gandhi Hindu Rogno Lashimung Rani bagai sekangni Shimino Kongres Bodol ni Naharmung Hnai Abon bagai Parliament ni Jota Adong Rogno Nakar Sanani Nangnai Hnai Sanmukti Shaka Haste BJP হিন্দুদের চরম অপমান করেছেন এইভাবে হিন্দুদের অপমান করা কংগ্রেসের একটা পুরনো অভ্যাস রয়েছে কংগ্রেস বরাবরই এই হিন্দুদের অপমান করে আসছে তার প্রমাণ রয়েছে 2010 সালে এই সরকারের কংগ্রেস সরকারের ইউপিএ সরকারের তৎকালীন গৃহমন্ত্রী পি চিদম্বরম হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন 2013 সালে প্রাক্তন গৃহমন্ত্রী সুশীল কুমার সিন্ধে হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন এবং আমরা যদি দেখি 2021 সালে রাহুল গান্ধী বলেছিলেন যে হিন্দুত্ববাদীদের দেশ থেকে বের করে দেওয়া উচিত আর আজ পুরো হিন্দুদের মিথ্যাবাদী সহিংস বলেছেন রাহুল গান্ধীর এই আগে বলেছেন যে সব ভক্তরা মন্দিরে যান তারা নাকি পথে ঘাটে মেয়েদের উত্তপ্ত করে এইভাবে হিন্দুদের উপর আক্রমণ সেটা ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী মানুষের কাছে তাদের যে মনোভাব সেটা তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে এখানে আমরা সমবেত হয়েছি প্রেস কনফারেন্সের মাধ্যমে উনি সংসদে আমাদের আরাধ্য দেব ভগবান শিব এবং গুরু নানকের ছবি প্রদর্শন করে সেখানে অপ্রাসঙ্গিক যে কথাগুলি উনি বলেছেন সেগুলি আমরা তীব্র ধিক্কার জানাই রাহুল গান্ধী অনেক দেবতার কথা উল্লেখ করেছেন কিন্তু কেন তিনি লোকসভায় ঈশ্বরের নামে শপথ নেননি আমরা যদি দেখি 2014 সালে উনি ঈশ্বরের নামে শপথ নিয়েছেন কিন্তু 2014 থেকে 2024-এ এমন কি পরিবর্তন হলো যে উনি ঈশ্বরের নামে উনি শপথ নেননি সত্যবাদিতার পক্ষে উনি সেখানে শপথ নিয়েছেন আমরা যদি দেখি উনি গতকালকে অগ্নিবীরের মতো কথা অগ্নিবীরদের কথাও উনি তুলে ধরেছেন এবং সেখানে মিথ্যাচার উনি বলেছেন যে সেখানে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না কিন্তু এটি একটি বড় মিথ্যা কথা মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি তৎক্ষণাৎ রাহুল গান্ধীর এই মিথ্যাচার উন্মোচন করে বলেছেন যে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের 1 কোটি টাকা দেওয়ার সহায়তা দেওয়া হয় এটা প্রথমবার নয় যে কংগ্রেস সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস পার্টি এর আগেও সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তাই আমরা আজকে দাবি রাখছি যে এই রাহুল গান্ধীকে এই অসাংবিধানিক চর্চার জন্য উনাকে সংসদে করজোড়ে ক্ষমা চাইতে হবে নাইলে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি তাদের যে বক্তব্য সেটা ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে Abo haiken ashalni kok thumpandani bisingte haktor gonangai kaitham kerong ketal chol khlaijak bagai haktori mantri Bokrang Narendra Modi no kha kahamya farka BJP ni haste achuk phangraji Bhattacharji ashalni kok thumpando manjaka BJP ni khukpang Nobendu Bhattacharji media incharge Sunit Sarkar akosong Rajakhor Agol ni simi pranamni kok thum chini khorang